নমস্কার। অবশেষে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকারের ঘোষণায় আজকে বহু মহিলা তার ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে গেছে, কিন্তু এমনও অনেকে রয়েছে যারা টাকা পায়নি এবং অনেকের রয়েছে বাতিল হয়েছে। অ্যাকচুয়ালি এই নিয়ে সরকার কি জানালেন, কারা অ্যাকচুয়ালি টাকা পাবেন, কারা টাকা পাবেন না, এবং অ্যাকচুয়ালি টাকা না পেলে এই মুহূর্তে আপনার কি করা উচিত, আর একই সাথে আপনি যদি টাকা কালকে পাবেন না কবে পাবেন, যারা পাননি অ্যাপ্রুভ হয়ে গেছে, সেটাও বিস্তারিত জানাবো রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী। কাজেই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করুন। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করুন। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে এই যে কালো কালারের সাবস্ক্রাইব বাটন রয়েছে, এটাই ক্লিক করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন, যাতে সমস্ত তথ্য সম্পূর্ণ বিনামূল্যে আপনারা পেয়ে যেতে পারেন। আর বলে রাখি, সাবস্ক্রাইব করতেও কোনো রকম টাকা লাগে না, কাজেই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। চলুন এক এক করে সম্পূর্ণ তথ্য একে একে জেনে নিই। 17 থেকে 20 তারিখ অবধি অন্নপূর্ণা যোজনায় যারা এলিজিবল বেনিফিশিয়ারি পাওয়া গেছে 1,45,00,000, তাদের অ্যাকাউন্টে টাকা অলরেডি ঢুকে যাচ্ছে, আজ থেকে শুরু হয়ে গেছে এবং সেটা 20 তারিখ অবধি কিন্তু পৌঁছে যাবে। এবং সেটা প্রথমেই ডাউটটা ক্লিয়ার করি যে এখানে যাদের টাকা এখনও ঢোকেনি তাদের, মানে যাদের অ্যাপ্রুভ হয়ে গেছে, যারা যোগ্য, বলছি কারা যোগ্য, রাজ্য সরকারের আজকের ঘোষণা অনুযায়ী, কারেন্ট 17 তারিখের ঘোষণা অনুযায়ী কারা যোগ্য সেটা জানাচ্ছে, কিন্তু যারা যোগ্য তাদের টাকা হয়তো অনেকের ঢুকেছে, এখনও অনেকের ঢোকেনি। এর কারণ একটাই, যে আপনাদের অনেকে অ্যাকচুয়ালি টাকা পেয়েছেন, কিন্তু অনেক এরকম রয়েছেন যারা টাকা পাননি, তারা কিন্তু 20 তারিখ পর্যন্ত ওয়েট করুন। 20 তারিখের মধ্যে সকলের টাকা ঢুকে যাবে। পৌঁছানোর পরে বাকি যারা রইলেন, মানে ধরুন যারা 10th জুলাইয়ের আগে অ্যাপ্লাই করেছিলেন, তারা কিছু কিছু এক্সক্লুশন ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে গেছে। কারণ যে এক্সক্লুশন ক্রাইটেরিয়াগুলো আছে, অর্থাৎ ধরুন তিনি হয়তো একটা মিউনিসিপ্যাল কর্পোরেশনে আছেন, তিনি হয়তো 50 ডেসিমালের ওপরে তার জমি আছে, বা তিনি নিজে ইনকাম ট্যাক্স পেই, তিনি হয়তো নিজে 10,000 টাকা ইনকাম করেন ইত্যাদি, যে এক্সক্লুশন। তার মানে বুঝতেই পারলেন, যারা কর্পোরেশনের আন্ডারে আছে, যেমনটি বলেছিলাম, কর্পোরেশনের আন্ডারে আছে এবং 50 ডেসিবেলের বেশি জমি আছে, অর্থাৎ অর্ধ এককের বেশি জমি রয়েছে, তাহলে বাতিল করা হয়েছে। একই সাথে যাদের 3 কক্ষ বিশিষ্ট ঘর রয়েছে তাদের বাতিল করা হয়েছে। ক্রাইটেরিয়াগুলো আছে তার মধ্যে পড়ে গেছে, কিন্তু তারপরেও তারা কিন্তু বঞ্চিত হচ্ছেন না, অর্থাৎ তারা কিন্তু তাদের ক্লেম জানাতে পারেন। অর্থাৎ তার যদি টাকাটা না ঢোকে, তিনি একটা ক্লেম করবেন, সেই ক্লেমটাতে যদি আবার জেলা প্রশাসন সেইটাকে যদি এনকোয়ারি করে ভেরিফিকেশন করে দেখে যে উনি এলিজিবল আছেন, তাহলে কিন্তু তিনিও আবার পাবেন। অর্থাৎ কাউকে আউটরাইটলি রিজেক্ট করা হচ্ছে না। যারা পেলো তারা তো পেড, কিন্তু যাদেরটা এখন আন্ডার ভেরিফিকেশন দেখানো হলো, অর্থাৎ তারাও কিন্তু আবার ক্লেম করতে পারেন, ক্লেম করে আবার যে টাকা কিন্তু পেতে পারে যদি সেটা ভেরিফিকেশনে তিনি এলিজিবল পাওয়া যান। এইটা একটা পার্ট। আর সেকেন্ড পার্ট হলো যারা 10th জুলাইয়ের পরে। তার মানে এটা ক্লিয়ার হলো যে কাউকে পার্মানেন্টলি বাতিল করা হচ্ছে না। সে আপনি গ্রাম পঞ্চায়েতের হয়ে থাকেন কিংবা শহরের হয়ে থাকেন, পার্মানেন্ট কেউ বাতিল হচ্ছে না। সরকার জানাচ্ছে এই মুহূর্তে আমাদের যে টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, 50 ডেসিবেলের বেশি জমি থাকলে কর্পোরেশন এরিয়ায়, 3টের বেশি ঘর থাকলে কর্পোরেশন এরিয়ায়, যদিও পঞ্চায়েতের জন্য ছাড় দেওয়া হয়েছে, যারা পঞ্চায়েতে থাকেন 3টের বেশি ঘর রয়েছে কিংবা 10টা ঘরও রয়েছে, তাদের তো ছাড় দেওয়া হয়েছে। জমি যাদের, তাদের বেশি থাকুক না কেন ছাড় দেওয়া হয়েছে, পঞ্চায়েত এলাকা বা মিউনিসিপ্যালিটি ছোটোখাটো এলাকায় ছাড় দেওয়া হয়েছে। এবং এই এছাড়া বিভিন্ন রকমভাবে যারা আয়কর দেন, সরকারি চাকরি করে, তাদের তো বাতিলের খাতায় রেখেছে, কিন্তু যারা অ্যাকচুয়ালি বাতিল হয়েছেন তাদের পার্মানেন্ট বাতিল হবেন না। এবং কি কারণে বাতিল হয়েছেন সেই রিজেকশনের নিচে লেখাও থাকবে যে কেন বাতিল হয়েছেন। এবং যদি মনে হয় যে এই যে কারণটা, এই কারণটা ঠিক না, আমি এই কারণের জন্য বাতিল হওয়ার যোগ্য না, তাহলে আপনারা আবার রিঅ্যাপ্লাই করতে পারবেন এবং সরাসরি সেই
ওয়েবসাইটে গিয়ে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। 10th of জুলাইয়ের পরে দিয়েছিল, ধরুন কেউ 25শে জুলাই অ্যাপ্লাই করেছে, কেউ 30শে জুলাই অ্যাপ্লাই করেছে, তাহলে তাদেরটাও কিন্তু এখন জেলা প্রশাসন এবং কেএমসি এরিয়ায় কেএমসি তারা কিন্তু এনকোয়ারি এবং প্রপার ভেরিফিকেশনের কাজ কিন্তু করছেন। এই প্রত্যেকটা ফর্ম কিন্তু এনকোয়ার্ড এবং ভেরিফাইড, এবং তাই তারা সেই ভেরিফিকেশন করবেন এবং সেইটা তারা 3rd উইক অফ সেপ্টেম্বর অবধি পুরো ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে, এবং তারপরে তাদের মধ্যে থেকে আবার যারা এলিজিবল পাওয়া যাবে তখন তারাও আবার তাদের পেমেন্টটা পাবে। এবং তারা কারোর যদি কোনো গ্রিভেন্স থাকে, সেই জন্য আমি মানে পরিষ্কারভাবে আপনারা বুঝতেই পারলেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে যারা জুলাই মাস বা জুলাই মাসের আগে আবেদন করেছেন তারা কিন্তু রীতিমতো পাচ্ছেন টাকা এই আগস্ট মাসে। এছাড়াও যারা জুলাই মাসের পরে আবেদন করেছিলেন তাদের ভেরিফিকেশান 3rd অফ সেপ্টেম্বর অর্থাৎ সেপ্টেম্বর মাসের 3 তারিখ পর্যন্ত ভেরিফিকেশান হবে। ভেরিফিকেশান হয়ে তারা সেপ্টেম্বর মাসে টাকা পাবেন, এবং তারপরে আপনাদের জন্য পোর্টাল ওপেন করে দেওয়া হবে, এবং এই পোর্টালে গিয়ে আপনারা যদি মনে হয় তারপরেও আপনারা পাচ্ছেন না, একটা লিস্ট টাঙানো হবে সেপ্টেম্বরের সম্পূর্ণ ভেরিফিকেশান হওয়ার পর। সেই লিস্টে যদি আপনার নাম না থাকে তাহলে কিন্তু আপনাকে সরাসরি কমপ্লেন করারও অপশান থাকছে, আপনাকে যদি নিজেকে যোগ্য মনে করেন। এছাড়া এটাও বলে রাখি যে এখানে সরকার কিন্তু পরিষ্কারভাবে বলছে যে কাউকে রিজেক্ট করা এই মুহূর্তে হচ্ছে না। আবার বলছি যে আউটরাইটলি কাউকে রিজেক্টেড করে দেখানো হচ্ছে না, অর্থাৎ তারা কিন্তু আবার ক্লেম অ্যান্ড অবজেকশন দিতেই পারে। হতেই পারে যে কোনো ভেরিফিকেশানে হয়তো আরেকটু ইনডেপথ ভেরিফিকেশন করতে হবে, তাহলে সেই ক্ষেত্রে ক্লেমস দিলে সেটা কিন্তু আবার ভেরিফাইড হবে। 3টে ঘরের কথা যেটা বলা রয়েছে সেটা আরবান এরিয়া মানে মিউনিসিপ্যালিটির কথা বলা হয়েছে, কিন্তু তারপরেও যদি তার মধ্যে অন্য কোনো এলিজিবিলিটি থাকে সেইটা কিন্তু আবার ডিটেলে ভেরিফিকেশন করে যদি 3টে ঘরের কথা এখানে কিন্তু মন্ত্রী বলছে যে 3টে ঘরের কথা কিন্তু আরবান এরিয়ার জন্য বলা হয়েছে, অর্থাৎ আরবান এরিয়া বলতে আমরা মিউনিসিপ্যালিটিকে বোঝাই। যদিও সেটা মুখ্যমন্ত্রী ক্লিয়ার করেছেন 7টা মিউনিসিপ্যালিটি। যদি আপনি মিউনিসিপ্যালিটির আন্ডারে হয়ে থাকেন এবং আপনার 3টে ঘর হয়ে থাকে তাহলে কিন্তু বাতিল হবে, এবং এক্ষেত্রে কর্পোরেশন কোনগুলোকে বলা হচ্ছে সেটা বড় বড় ছোটোখাটো মিউনিসিপ্যালিটি হলে কিন্তু আপনাদের এর ছাড় দেওয়া হচ্ছে। মনে হয় যে না সত্যি তার পাওয়ার যোগ্য আছে, সে হয়তো থাকে ওখানে কিন্তু তার একটা যোগ্যতা আছে, তখন সে পাবে। বাট অ্যাট প্রেজেন্ট মানে ধরুন একটা ফ্ল্যাট বাড়ি যেটা মিউনিসিপ্যালিটিতে আছে 3 রুম আর অ্যাবাভ, তাদেরকে এখন এটার থেকে বাইরে রাখা হয়েছে। হ্যাঁ, একদমই। অনেক সময় আমরা সেটাই বলেছি যে বিডিওদেরকেও সেই মতন করেই আমরা আগেরবারেও অ্যাপ্রাইজ করেছিলাম। তার মানে বুঝতেই পারলেন যে যাদের এর মোটামুটি 3টে বা 3টের বেশি ঘর রয়েছে, যারা মিউনিসিপ্যালিটিতে থাকেন, ঠিক আছে, বা ফ্ল্যাট রয়েছে 3 BHK বা তার বেশি, তো সেক্ষেত্রে কিন্তু তাদেরকে এই মুহূর্তের জন্য বাতিল করা হয়েছে। এবং তার মানে আপনি টাকা পাবেন তা না, এবার তারপরে এখন আপনি পাচ্ছেন না, তারা পাচ্ছেন না, কিন্তু পরে আপনি যদি সেটাকে বলেন যে না আমি পাওয়ার যোগ্য, আমার আর্থিক পরিস্থিতি ঠিক নেই, তাহলে সেটা খুঁটিয়ে দেখা হবে। খুঁটিয়ে দেখে আপনাকে কিন্তু সরাসরি সেই টাকা দিয়ে দেওয়া হবে এবং আপনার যোগ্য বলে বিবেচনা করা হবে। ভালো করে খুঁটিয়ে দেখবে যে আপনি যোগ্য কিনা, সেই অপশানও কিন্তু রাখা হয়েছে, অর্থাৎ কাউকে পার্মানেন্টভাবে বাতিল করা হয়। আরেকবার আমরা বলে দেব যে ব্যাংকের সাথে মানে লোকাল ব্যাংকেই তো তাদের অ্যাকাউন্টসগুলো, তাহলে সেই ব্যাংকের সাথে যেন একটা ফেসিলিটেশন করে দেয় লোকাল বিডিও সাহেবরা, যাতে একটা এনপিসিআই পোর্টালে আধারটা লিঙ্ক করতে হয়, যেটা কিন্তু 3 থেকে 4 মিনিটের একটা কাজ, তো সেইটা যাতে ফেসিলিটেট করতে পারে ব্লক প্রশাসন। এটাও পরিষ্কারভাবে বলা হচ্ছে অনেক এরকম মানুষ রয়েছেন যারা হয়তো গ্রামগঞ্জে থাকেন, ডিবিডি সম্বন্ধে জানেন না, লিঙ্ক করেননি। এই লিঙ্ক যারা করেননি তাদেরটাও অটোমেটিক যে ব্যাংকের খাতা রয়েছে সেই ব্যাংকের খাতায় যাতে লিঙ্ক করে দেন, সেটাও পরিষ্কারভাবে ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। যাদের লিঙ্ক করা নেই তারাও যাতে লিঙ্ক করে নেয় সেটাও কিন্তু নির্দেশ দেওয়া রয়েছে। তার মানে বুঝতেই পারছেন যে আপনাদের প্রত্যেককে কিন্তু সরকার বদ্ধপরিকর, যেরকমভাবে বলেছিলেন
যে সরকার জানিয়েছিলেন যে আপনাদের প্রত্যেককে টাকা দেওয়া হবে, তেমনভাবেই কিন্তু সরকার আপনাদের প্রত্যেককে টাকা দিচ্ছে। আজকে বহু মানুষের টাকা ঢুকেছে, কালকে 18 তারিখ বহু মানুষের টাকা ঢুকবে, 19 তারিখ বহু মানুষের টাকা ঢুকবে, 20 তারিখ বহু মানুষের টাকা ঢুকবে। মানে আগস্ট মাসে প্রায় 20 তারিখ পর্যন্ত প্রচুর টাকা মহিলাদের টাকা ঢুকবে। একদিনে সবার ঢুকবে না, সেটা কিন্তু এখানে মন্ত্রীগণও জানিয়ে দিয়েছেন। তো কাজেই নিশ্চিন্তে আপনারা থাকুন, এবং আপনাদের প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে এবং যত সম্ভব টাকা ঢুকে যাবে। আর আপনারা জানেন রীতিমতো 1,80,00,000 মানুষ কিন্তু আবেদন করেছেন। এই 1,80,00,000 মানুষের মধ্যে প্রায় 1,45,00,000 মানুষকে কিন্তু দেওয়া হয়েছে অন্নপূর্ণা যোজনা এই আগস্ট মাসে। 25 লক্ষ আবেদন বাতিল হয়েছে, তো এটাও ঠিক নয়। এই 25 লক্ষের মধ্যে বহু এরকম আবেদন রয়েছে যাদের এখনও আন্ডার রিভিউ সেকশন রয়েছে, হয়তো বাড়িতে গেছে বা ফোন করেছে, কন্ট্যাক্ট করা হয়নি, যার কারণে 10ই জুলাইয়ের আগে আবেদন করলেও ভেরিফিকেশন কমপ্লিট হয়নি। এবং অনেকে আছে যাদের ভেরিফিকেশন তো কমপ্লিট হয়েছে, কিন্তু জুলাই মাসের 10 তারিখে এর পরে আবেদন করেছেন। অনেকে রয়েছে জুলাই মাসের 10 তারিখের পরে আবেদন করেছেন, এখনও পর্যন্ত ভেরিফিকেশন হয়নি। এবং কিছু মানুষ রয়েছে যাদের আবেদন এই যে 3 কক্ষ বিশিষ্ট ঘর এই সমস্ত কিছুর কারণে বাতিল হয়েছে। তাদেরটা সম্পূর্ণভাবে দেখা হবে এবং সেপ্টেম্বরে কিন্তু তারা টাকা পাবেন। এবং প্রচুর মহিলারা অলরেডি টাকা পেয়েছেন। আপনারা বুঝতেই পারলেন যে 1,45,00,000 বেশ খানি খুব তাড়াতাড়ি সকলের অ্যাকাউন্টে ঢুকে যাবে। বাদবাকি আপনারা অবশ্যই কমেন্ট সেকশানে জানান কাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে, কাদের অ্যাকাউন্টে এখনও টাকা ঢোকেনি। থ্যাংক ইউ।